কাশ্মীরের পেহেলগ্রামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর আবারও পুরনো কৌশলে ফিরেছে ভারত। দোষ চাপাও পাকিস্তানের ঘাড়ে। বিশ্ববাসীর সামনে নিজেকে ভিকটিম হিসেবে প্রতিষ্ঠা করো, তারপর প্রতিহিংসার নামে একের পর এক আগ্রাসী পদক্ষেপ নাও। এই পুরো ঘটনার মধ্যে আসল সত্য সামনে এনেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বুখারী। তিনি স্পষ্ট ভাষায় এই হামলাকে ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে অভিহিত করেছেন। অর্থাৎ ভারত নিজেই হামলা চালিয়ে তা পাকিস্তানের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, যেন আন্তর্জাতিক অঙ্গনে আরো একটি অজুহাত তৈরি করা যায় ইসলামাবাদের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নিতে। আজমা বুখারী বলেন, গতবার আমরা চা পরিবেশন করেছিলাম, কিন্তু এবার এতটা ভদ্রতা দেখানো নাও হতে পারে। এই বক্তব্যে স্পষ্ট বার্তা, পাকিস্তান আর নীরব দর্শক থাকবেন না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের যে কোনো ধরনের দুঃসাহসিক আগ্রাসনের ভয়াবহ পরিণতি হবে। তিনি আরও বলেন, পাকিস্তান তার জনগণ, সেনাবাহিনী ও সরকার সহ প্রতিটি স্তরে প্রস্তুত রয়েছে। আমরা জানি কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয়। আজমা বুখারী ফলস ফ্ল্যাগ অপারেশনের অর্থ ব্যাখ্যা করে বলেন, এটা এক ধরনের প্রতারণা যেখানে একটি দেশ নিজেই হামলা চালিয়ে শত্রু রাষ্ট্রকে দায়ী করে। ভারতের ইতিহাসে এমন বহু নজির রয়েছে, এবারও একই চক্রান্ত চলছে। পাকিস্তানের প্রশ্ন, হামলার তদন্ত শেষ হওয়ার আগেই ভারত কিভাবে এত দ্রুত পাকিস্তানকে দোষারোপ করলো? কেনই বা ভারত একই সঙ্গে কূটনৈতিক বহিষ্কার, আকাশসীমা বন্ধ ও জল চুক্তি স্থগিতের মতো একের পর এক ব্যবস্থা নিচ্ছে? বিশ্লেষকদের মতে এইসব ঘটনার মূল উদ্দেশ্য কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের কণ্ঠ রোধ করা এবং দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য প্রতিষ্ঠা করা। আজমা বুখারীর বক্তব্য তাই শুধু প্রতিক্রিয়া নয়, বরং একটি স্পষ্ট বার্তা, পাকিস্তান এবার চুপ থাকবেন না।